দর্শক স্বাগত জানাচ্ছি টাইমস বাংলার আন্তর্জাতিক সংবাদে। ইসরায়েল, ইরান, হিজবুল্লাহ, হামাস, হুতি যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো কানাডাকে নিয়ে বিতর্কিত মন্তব্য, যা বললেন ট্রাম্প। তারপর জানাবো হামাসের হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ 2 সেনা অফিসার নিহত। আরও জানিয়ে দেব চীনে ছড়িয়ে পড়েছে নতুন ভাইরাস। সর্বশেষ জানিয়ে দেব ভারী বৃষ্টিতে সৌদি আরবের মক্কা মদিনায় বন্যা, রেড অ্যালার্ট জারি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে আমাদের ভিডিও দেখছেন। জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আবারও কানাডাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও দেশটিকে যুক্তরাষ্ট্রের অংশ বানানোর আগ্রহ প্রকাশ করেছেন তিনি। খবর আনাদোলু এজেন্সির। সোমবার 6 জানুয়ারি সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প দাবি করেন, কানাডার বহু মানুষ দেশটিকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হিসেবে দেখতে চায়। ট্রুডো এটি জানতেন বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হলে দেশটিতে কোনো শুল্ক থাকবে না, কমে যাবে। তারা রাশিয়া ও চীনের জাহাজের হুমকি থেকেও সম্পূর্ণ নিরাপদ থাকবে বলে মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, প্রায় 1 দশক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর সোমবার কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। এর কয়েক ঘন্টা পরই কানাডাকে নিয়ে ট্রাম্প করলেন এমন মন্তব্য। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরে অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। সম্প্রতি সেখানে হামাসের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি এক ক্যাপ্টেন ও মেজর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার গাজায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের হামলায় 24 বছর বয়সী ক্যাপ্টেন শাকনাজি ও 8 বছর বয়সী মেজর রেওয়াহ নিহত হন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, লড়াইয়ে তাদের 4 সেনা আহত হয়েছে। তারা আরও বলে, নিহত সেনা কর্মকর্তা ও 2 সেনা নিহাল ব্রিগেড 992 ব্যাটালিয়নের সদস্য। ইসরায়েলি গণমাধ্যম বলছে, আরও 2 সেনা নিহতের পর গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত নিহত ইসরায়েলি সেনার সংখ্যা এখন 397 জনে দাঁড়িয়েছে। চীনের হাসপাতালগুলোতে HMP ভাইরাসে আক্রান্ত রোগীর ভিড় দেখা গেছে। কোভিডের পর চীনে এবার ছড়িয়ে পড়েছে এই নতুন ভাইরাস, যা বিশ্বের বিভিন্ন দেশ যেমন ভারত, মালয়েশিয়া সহ আরও কয়েকটি দেশে আতঙ্ক ছড়াচ্ছে। HMP হল হিউম্যান মেটাপনিউমো ভাইরাস। HMPV ফ্লুর মতো উপসর্গ, বিশেষ করে শিশু ও অসুস্থ ব্যক্তিদের মধ্যে গুরুতর শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করতে পারে। করোনা ভাইরাসের সঙ্গে HMP ভাইরাসের অনেক মিল পাওয়া যাচ্ছে। উপসর্গ অনেকটা একই ধরনের। এর উপসর্গ হল জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, নাক দিয়ে পানি পড়া, পেট খারাপ হওয়া। মূলত এ ধরনের সমস্যাই দেখা যায়। তবে রোগীর শ্বাসকষ্ট হলে তা গুরুতর অবস্থার ইঙ্গিত দেয়। শিশু ও বয়স্কদের মধ্যেই HMP ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এছাড়া যাদের ইমিউনিটি কম, কিডনির সমস্যা আছে, অ্যাজমা অথবা COPD রোগী, ক্যান্সারে আক্রান্তদের ক্ষেত্রে ভয়ের কারণ হতে পারে HMP ভাইরাস। HMPV অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাসের মতোই ছড়ায়, যার মধ্যে আছে কাশি ও হাঁচি থেকে নিঃসরণ, হাত মেলানো বা স্পর্শ করা, সংক্রমিত স্থান স্পর্শ করা ও তারপর মুখ, নাক বা চোখ হাত দিয়ে স্পর্শ করা ইত্যাদি। মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলা, নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার মতো সাধারণ নিয়মকানুন একটু মেনে চলতে পারলেই HMP ভাইরাসের সংক্রমণ রোধ করা সম্ভব বলে জানাচ্ছেন চিকিৎসকরা। সৌদি আরবের মক্কা মদিনা অঞ্চল ও জেদ্দা শহরে ভারী বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। সোমবার এ অঞ্চলগুলোতে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হয়। মঙ্গলবার দেশটির ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সেন্টারের NMC বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে,
আকস্মিক বন্যার কারণে জেদ্দা সহ বেশ কয়েকটি অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, বজ্রপাত, ধূলিঝড়ের পূর্বাভাস সহ এ ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া বুধবার পর্যন্ত অব্যাহত থাকবে। সৌদি আরবের পরিবেশ, জল ও কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বদর প্রদেশের আল সাফিয়া হতে সর্বোচ্চ 49.0 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এরপর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জেদ্দার আল বাসাতিনে।